করবেন, রাইট ক্লিক করার পরে একটা ফোল্ডার নিয়ে নেবেন। HTML এবং CSS ইঞ্জিনিয়ারিং লেভেলের, যাই হোক আমরা যে ফোল্ডারটা নিয়েছি ওই ফোল্ডারের ভিতর ঢুকেছি, ঢোকার পরে আবার রাইট ক্লিক করতে হবে আপনাকে। তো রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন টেক্সট ডকুমেন্ট লেখা আছে, এখানে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে ইন্ডেক্স নামটা এটা প্রফেশনালি ব্যবহার হয়। এখন দেখতেছেন যে এখানে ইন্ডেক্স, কিন্তু ইন্ডেক্সের পরে কোনো এক্সটেনশন দেওয়া নাই। ইন্ডেক্সের পরে আমাদের একটা এক্সটেনশন আনতে হবে। তো এক্সটেনশন আমরা কোথায় পাবো? এক্সটেনশন আনতে হলে আপনি এই কম্পিউটারের এই যে মাইক্রোসফট বাটনটা আছে, এটা কিন্তু মাইক্রোসফটের একটা লোগো। এই মাইক্রোসফট বাটনের মধ্যে যাবেন, মাইক্রোসফট বাটনের মধ্যে যাওয়ার পরে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি লিখবেন ফোল্ডার, FOLDER, ফোল্ডার। ফোল্ডার লেখার পরে আপনি অন্য একটা ফোল্ডারে চলে গেছে, আমরা কন্ট্রোল প্যানেলের ফোল্ডারে যাব। তো এখানে আমরা শুধু লিখব কি ফোল্ডার, FOLDER। এটা হচ্ছে ডকুমেন্টসের ফোল্ডার, ডকুমেন্টসের আন্ডারে। কিন্তু কন্ট্রোল প্যানেলের আন্ডারে যেই ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটার মধ্যে আমরা যাব। তো ফোল্ডার অপশনের গায়ে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে ভিউ আছে, এই ভিউর মধ্যে হাইড এক্সটেনশনটা চেকটা উঠিয়ে দিতে হবে। তারপরে অ্যাপ্লাই ওকে দিলেই আমার এখানে এক্সটেনশন চলে আসবে। এক্সটেনশনটা কি? এক্সটেনশন এখানে ডট টেক্সট। আমরা কিন্তু অত্যন্ত প্রফেশনাল, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছেন অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার রিলেটেড কোনো পড়াশোনা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপযোগী। এখন যে ফাইলটা হয়েছে, এই ফাইলটার গায়ে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এই ফাইলটাকে রিনেম করতে হবে। রিনেমে গেলে এখন আমরা এক্সটেনশন সহ ধরতে পারবো। টেক্সট ফাইলটাকে HTML বানিয়ে HTML বা ওয়েব ডিজাইনের কাজ শুরু করলাম। দেখেন এটা একটা ব্রাউজারের রূপ ধারণ করছে, অর্থাৎ আমরা ওয়েব ডিজাইন করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এখন এই HTML ফাইল কিন্তু আমি তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম? টেক্সট ফাইলকে এডিট করে তৈরি করলাম। এখন এটাকে ব্র্যাকেট দিয়ে খুলতে হবে। এই যে এখানে ব্র্যাকেট সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। ব্র্যাকেট এই যে এইভাবে বানানটা লিখলে আপনারা অনলাইনে ব্র্যাকেট সফটওয়্যার পেয়ে যাবেন, অথবা দোকান থেকে 30 টাকা দিয়ে সফটওয়্যার কিনে নিতে পারবেন। এটাকে আমরা এখন ওপেন উইথ ব্র্যাকেট সফটওয়্যার দিয়ে ওপেন করব। ওপেন করার পরে আমরা HTML এর কোডগুলো লেখা শুরু করব। আজকে হচ্ছে আমাদের HTML এর বলা চলে প্রথম পর্বে বলা চলে। HTML একদিনের এক ক্লাসে শেখা যায় না, কারণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা এই সংক্রান্ত যে ধরনের পড়াশোনাগুলো আছে, এগুলো একদিনের এক ক্লাসে হয় না। বিশেষত যারা HSC প্রোগ্রামের ICT বিষয়ে পড়াশোনা করতেছ, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত উপযোগী। কারণ তোমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলি না বুঝলে বই মুখস্থ করে আসলে কিছুই হবে না। যদি তোমরা এখন বই মুখস্থ করে ভুরি ভুরি A+ পেয়ে যাচ্ছ, কিন্তু বাস্তব জগতে এবং ভার্সিটি অ্যাডমিশনে গিয়ে দেখবা যে তোমরা কত পিছিয়ে আছো।
এবং শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষায় চান্স পাবে না। যে কারণে আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো একদম বাস্তবিক প্রশিক্ষণের জন্য। তো এটাকে বলা হয় ট্যাগ। আমরা এটাকে লেস দেন অথবা গ্রেটার দেন বলি। ট্যাগ দুই ধরনের আছে, একটা ট্যাগ আমরা ট্যাগ শুরু আর এটা হচ্ছে শেষের ট্যাগ। এই দুটার মাঝখানে আমরা HTML লিখব। আমি লিখে দেখাচ্ছি। এরকম ভাবে একটা দিবা, এটা কিবোর্ডে আছে, লিখবা HTML। HT লিখলেই কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে ব্র্যাকেটের গুণাগুণ। যখন আমরা এই ট্যাগ ক্লোজ করব তখন HTML কমপ্লিট হয়ে যাবে। এখন এটাকে আমরা নিচে নিয়ে যাব, কারণ এটা আমাদের এখন লাগতেছে না। মাঝখানে আমরা একটা মানবদেহের সাথে তুলনা করব। মানবদেহের সাথে তুলনা করে আমরা এখানে লিখব হেড। হেড ক্লোজ করলাম। হেডের নিচে অবশ্যই থাকবে বডি। মানবদেহে থাকে বডি, আমরা এখন লিখব বডি। বডি লিখলাম। বডি লেখার পরে আমরা ট্যাগ ক্লোজ করলেই আমার ট্যাগ পূর্ণ হয়ে গেল। এই হলো আমার HTML এর একটা স্ট্রাকচার। তো হেডের মধ্যে আমরা একটা টাইটেল দেব। এই টাইটেলের ভিতরে যা লিখব তা আমাদের ব্রাউজারে ভাসবে। টাইটেলের ভিতরে আমরা যাই লিখব তা কি হবে, ব্রাউজারে ভাসবে। তো টাইটেলের ভেতর আমরা লিখি, ধরেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আমরা লিখলাম। এখন এটাকে সেভ দেই, Ctrl+S দিয়ে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে এটাকে আমরা যদি এখন ব্রাউজার দিয়ে ওপেন করি, এটাকে আমরা মিনিমাইজ করে এটাকে যদি একটা ব্রাউজার দিয়ে, ধরেন অপেরা ব্রাউজার দিয়ে যদি আমি এটাকে ওপেন করি, তাহলে আমার এটা চলে আসছে দেখতেছেন, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। কারণ এখন এই HTML এর ভেতরে আমরা এখনো কোনো রক্ত মাংস কিছুই দেই নাই। তো টাইটেল কম্পিউটার, এখানে টাইটেল ট্যাগ ব্যবহার করছি কিসের ভিতরে, হেডের ভিতর। বডির ভিতর আমরা বিভিন্ন ডিভ ব্যবহার করব, div। ডিভের ভিতর আমরা ক্লাস ব্যবহার করব। ক্লাসটা আমরা একটা টেমপ্লেটের মধ্যে বসাবো। টেমপ্লেট আমরা ধরেন টেমপ্লেট লিখে x, y, z বা অন্য যে কোনো সংখ্যা দিতে পারি, কোনো সমস্যা নাই। সম্পূর্ণ ওই পেজটাকে আমরা এই ডিভের ভিতরে নেব। এগুলো হচ্ছে এটা বাকি জিনিসগুলো আমরা এটার ভিতরে নেব। প্রথম ক্লাস আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে দেখেন এই কাজগুলো যখন আমি বারে বারে করব তখন এগুলো আপনার এমনিতেই আয়ত্তে চলে আসবে। এখন এই ডিভটাকে আমার সাইজ দেব। ডিভের সাইজ দেওয়ার জন্য আমি এই বডির ভিতরেই উপরের দিকে স্টাইল ট্যাগ নেব। স্টাইল ট্যাগ ক্লোজ করলে স্টাইল কমপ্লিট হবে। আমরা যত কিছু সাইজ অথবা কালার এটার ভিতরে দিয়ে দিব। ক্লাসকে সিলেক্ট করতে হলে ডট দিতে হয়। আমি ডট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এখন আমি ওয়াইট, ওই পেজটা কতটুকু হবে, 960 পিক্সেলের ওই পেজ বানাচ্ছি আমি। আর
প্রত্যেকটা জিনিসের একটা ওয়াইড থাকে আর একটা হাইট থাকে। হাইটকে 0 দিয়ে আমি অটো করে দিলাম, অর্থাৎ আমার হাইট বিভিন্ন রকমই হতে পারে, অটো করে দিলাম। এখনো কিন্তু আমার কোনো কালার দেখাবে না। আমি যদি এটাকে রিলোড দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিছু দেখাচ্ছে না। তো কালার দেখিয়ে ওই ডিজাইনের প্রথম ধাপে আপনাদের নিয়ে পরে আমি ক্লাসের প্রথম অংশ শেষ করব। তো এখন আমার কি হলো, টেমপ্লেট এর ভেতরে আমি আবার ডিপ নিব, div ডিপ ক্লোজ করলাম। প্রথম যে ডিপটা, আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড চালাইছেন তারা জানেন যে প্রথম কি থাকে, প্রথমে থাকে হলো হেডার। আমরা হেড বা টপ বা অন্য যে কোনো কিছু এখানে লিখতে পারি, অথবা ধরেন এখানে যদি আমি এবিসি লিখি এবিসিও হবে। মূল কথা হচ্ছে ক্লাসে আমি যা খুশি তাই লিখতে পারবো এবং যা কিছুই লিখবো ওটাকে কপি করে নিয়ে স্টাইলের মধ্যে ছেড়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। স্টাইলের মধ্যে ছেড়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার হাইট, ওয়াইড, কালার ইত্যাদি দিয়ে দিব। যেমন আমি এটার ওয়াইড দিচ্ছি 100%, অর্থাৎ এই পুরোপুরি 960 পিক্সেলের মধ্যে পড়বে। তো এটা আমি দিয়ে দিলাম 100% ওয়াইড। আর হাইট হচ্ছে আপনার ধরেন 50 পিক্সেল, আমি আর কম বেশি দিতে পারি। ব্যাকগ্রাউন্ড বলতে ব্যাকগ্রাউন্ড কালারকে বোঝায়। ব্যাকগ্রাউন্ড আমি দিলাম ধরেন ব্লু। এখন কিন্তু আমি সর্বপ্রথম একটা কালার ব্যবহার করলাম। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে আপনারা দেখতে পাবেন কালার চলে আসছে। এখন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে একটা ওয়েব পেজের উপরে এরকম ধরনের কিছু থাকে, ভেতরে কিছু কিছু জিনিস লেখা থাকে। হ্যাঁ, আমরা ধীরে ধীরে আপনাদেরকে ওই ক্লাসগুলোতে নিয়ে যাব, কিন্তু আজকের ক্লাস থেকে আপনারা শিখলেন যে একটা ওয়েব পেজের একদম হেড কিভাবে তৈরি করতে হয়। আমি হেড তৈরি করে দেখিয়ে দিলাম যে এই যে আমার হেডটা দেখাচ্ছে, আমি এটা 100% এবং 50 পিক্সেলের একটা হেডার। তা এর নিচে আরো অনেক কিছু লেখা থাকবে, তারপর নিচে আরো কালার টালার, ইমেজ, অনেক কিছু দেওয়া হবে। কিন্তু এক ক্লাসে যদি সব বোঝাতে যাই আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ধীরে ধীরে আপনাদেরকে এগুলো বোঝাতে হবে। যারা HTML সম্পর্কে আগে থেকে জানেন, CSS সম্পর্কে আগে থেকে জানেন, তারা তো বুঝতেই পারলেন যে কি ক্লাস নিলাম আমি। তারপরে এই ক্লাসগুলো আবার রিপিট করা হবে, কোনো সমস্যা নাই। আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন। একই ক্লাসের কাছাকাছি অনেকগুলো ক্লাস নেওয়া হবে, যাতে করে এই ক্লাসগুলো বুঝতে সমস্যা হলেও পরেরগুলো ক্লাসগুলো দেখে এগুলো বুঝে যান। কারণ হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটু এরকমই, কম্পিউটার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে একটু বিটকুটে। কাজেই আপনারা নিয়মিত দেখলে, প্রতিটা পর্ব দেখলে বুঝে যাবেন এবং এগুলোর মজা পাবেন, কারণ আমি অত্যন্ত সহজভাবে আপনাদেরকে দেখাবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।